আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা মক্কাতে গিয়ে কি করলাম, কোথায় কোথায় গেছিলাম, এই আর কি। সবাই সাথেই থাকবেন। আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, যেহেতু মক্কার ভিডিও। তো প্রথমেই দেখছেন আমরা মিকায়েত মসজিদে গিয়ে গোসল করে ওখানে হেরাম বান্ধা হয়েছে। তো আমার বাচ্চার 2টা ছবি নিলাম হেরাম বান্ধার পরে। আর মহিলা মানুষের তো আর ছবি তোলা যাবে না। তো আমরা এই যে বড় গেট দিয়ে ঢুকতেছি, গাড়িতে কোনো ভিডিও করি নাই। মক্কাতে এসে মক্কার বাইরের দৃশ্যটা আর কি গেট থেকে শুরু করছি ভিডিও। যেহেতু গেছি ওখানে উমরা পালন করতে, আল্লাহর ঘর, আপনার মনের যত মনস্কামনা আছে আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। তো এইখানে ভিডিও করার মতো কিছু নেই। তারপরে একটু ভিডিও করলাম। অনেকের দেখার ইচ্ছা থাকে, ওখানে যাওয়ার ইচ্ছা থাকে, কিন্তু যেতে পারে না, এর জন্য আর কি ভিডিও করা। তো তেমন বেশি ভিডিও না, ছোটোখাটো একটু ভিডিও। তো এই যে দেখেন আমার ছোট হাজি, একদমই ছোট, তারে নিয়ে যাইতেছি। তো আমাদের গাড়িতে মক্কার গেটে নামাই দেওয়াতে আমরা এই যে দেখেন হাইটে হাইটে যাইতেছি। মক্কার গেটে নামাইলেও অনেক পথ হাইটা যাইতে হয়, অনেকটা টাইম। তো বাইরের দৃশ্যটা দেখেন কত সুন্দর। এখন কিন্তু রাত 1টা বাজে। 1টা বাজে আমাদের নামাই দিছে ওখানে। 12:30 বাজে হোটেলে নামাই দিছে। হোটেল থেকে আমরা এই যে যাইতে যাইতে 1টা বেজে গেছে গা মক্কাতে। তো মাশাআল্লাহ দেখেন, রাত না দিন বোঝাই যাচ্ছে না। তা আলহামদুলিল্লাহ, এবার নিয়ে হইলো আমার 4র্থবার হবে উমরা করা। তো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক পথ হাঁটতে হবে। তারপর ভিতরে গিয়ে বেশি তেমন একটা ভিডিও করি না, কারণ ওখানে তো তাওয়াফ করার জন্য গেছি, ওখানে গিয়ে ভিডিও করাটা ঠিক না। তারপরে একটু কাবাঘরটা দেখানোর জন্যই বাস ছোট ছোট ভিডিও করা হয়েছে। আর যেহেতু এই ভিডিওটা হইলো আপনার হজের 3 দিন পরে এই ভিডিওটা, 3 দিন পরে গেছি আমরা। বড় হজের লোকজন এখনও বের হয় নাই, তো অনেক ভিড়াভিড়ি। আর আমার বাচ্চাটা যেহেতু অনেক ছোট, মাত্র 6 মাস। তো মাশাআল্লাহ দেখেন এই যে কাবাঘর এখনও গিলাপ খুলে নাই, গিলাপ খুলবে এই মাস পরে। এই সাদা গিলাপ খুলে আবার কালা গিলাপ লাগাবে। তো হজের পরে যারা যাবে তারা এই সাদা গিলাপ দেখতে পাবে। আমি এইবার প্রথম দেখলাম, এর আগে কালো গিলাপই দেখছি, 3-4 বার গেছি, 3 বার গেছি সরি। তো এই যে দেখেন কত লোক, এত ভিড়। আর আমার বাচ্চা তো মনে করেন রুমের ভিতরে শুধু তার বাবা আর আমি, লোকজন দেখে না। এখানে যাওয়ার পরেও মানে ভয় পাইতেছিল, কান্না করে নাই কিন্তু ভয় পাইতেছিল। আর বেশি ভয় পাইতেছিল এই কারণে, মানে ওখানে সৌদি বলেন, মাসরি বলেন, ফিলিপাইন বলেন, ইন্দোনেশিয়া বলেন, সবাই ওকে কোলে নিতে চায় আর সবাই ভিডিও করে। দেখেন এই যে মানে আমি হাঁটতে পারতেছি না, তাপ করতে পারতেছি না, তারা ভিডিও করতেই আছে, কিছু বলার নাই। কারণ তারা বলতেছে যে এত ছোট হাজি, এ প্রথম দেখলাম এত ছোট বাচ্চা নিয়ে এখানে আসা, প্রথম আর কি। তো আমরা তাপ শেষে এই যে সাপা মারোয়াতে রাত্রেবেলা 2 রাকাত নামাজ পড়ে আর কি যেখানে বসছিলাম, ওইখানে ওই আন্টি ওরা আর কি বাচ্চারে কোলে নিতেছিল। তো আমি কিছু ছবি তুলে রাখলাম। তো দেখেন চাপা মারোয়া, চাপা মারোয়া থেকে এখান থেকে আমরা বের হব না। ওই যে আমার সাথে যারা ছিল তারা বলছিল যে বের হবে, আমি বলছি যে না, একবারে জুমার নামাজ পড়ে তারপর বের হব। কারণ জোহরের নামাজ যদি না পড়ি হোটেলে চলে যাই তাইলে আর ঢুকতে পারবো না। কারণ শুক্রবার দিন যারা উমরা করতে গেছেন তারা সবাই জানেন যে শুক্রবার দিন জায়গা পাওয়া যায় না। আর আজানের আগ থেকেই মানে 10টার থেকেই লোক ভিতরে নেওয়া বন্ধ করে দেয়, কারণ এত পরিমাণ লোক আগে থেকেই থাকে। তো দেখেন ভাইয়ের বাচ্চাটা মাশাল্লাহ রামবাদা ও চাপা মারোয়া করতেছে। তো এই যে মাথার উপরে যে লাইটটা দেখেন, এই লাইট কিন্তু এখানে পুরুষদের দৌড় দিতে হয়, মেয়েরা হেঁটে হেঁটে যায়। হ্যাঁ, এর আগে আমি গেছি, ওই সময় দেখছি 3 জায়গায় এই লাইটটা ছিল, এই এক পথেই। তো এখানে 2 জায়গায় আছে, তো সবাই দৌড় দিতেছে। আমার কোলে তো বাচ্চা, আমি দৌড় দিতে পারবো না, হাঁটতেছি। আর মেয়েদের দৌড় দিতেও হয় না। তো এত গরম আর এত লোক বলার মতো
মতো ভাষা নাই। আমার বাচ্চাটা খুবই ক্লান্ত হয়ে যাইতেছে আস্তে আস্তে, ও ভয়ও পাইতেছে কিছুটা। তো আমরা হাঁটতেছি, সাফা মারা করতেছি। দেখেন সামনে আবার ওই যে লাইট আসছে, আবার এখানে দৌড়ানোর জন্য। আর আগে এগুলা ইংলিশে লেখা ছিল, এখন আরবিতে লেখা, দেখতে পারবেন যে কোন জায়গায় হাঁটতে হবে, কোন জায়গায় দৌড় দিতে হবে, এগুলো আর কি। তা আলহামদুলিল্লাহ আমরা এখানে আসতে পারছি, বা আমার যাওয়ার ইচ্ছা ছিল তাই গেছি। মানুষের অনেক অভিযোগ থাকে আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে এটা দিলা না, ওটা দিলা না। দেখেন কত ভিড়। তা আমার কোনো অভিযোগ নাই আল্লাহর কাছে। আমার শুধু একটাই চাওয়া ছিল, আল্লাহ আপনি তো মালিক ওই ঘরের, এই কাবা ঘরের সামনে আমাকে একদিন দাঁড় করায়েন। তো আল্লাহ এমনভাবেই এটা কবুল করছে, আল্লাহ আমাকে বারবার ওখানে যাওয়ার তৌফিক দিছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আদায় করি। আল্লাহ চাইলে সব সম্ভব। আর দ্বিতীয়ত হইল আপনার মন থেকে চাইতে হবে। দেখেন আমার বাচ্চাটা অনেক ক্লান্ত, অনেক। তো আমরা চাপা মারা শেষ করে যেহেতু বের হব না, তার জন্য উপরে চলে আসছি। এখানে সবাই অপেক্ষা করতেছে জোহরের আজান দিবে, এই কারণে। তো কেউ নামাজ পড়তে, নফল ইবাদত করতেছে, যার যেমন মানে একটু বিশ্রামের জায়গা। মনে করেন আপনি যতক্ষণ তাপ করতেছেন, চাপা মারাও করতেছেন, টের পাবেন না। তারপর যখন আপনি বসবেন, তখন দেখবেন যে আপনার শরীরের অবস্থা কি। একটা নিষ্পাপ বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে বের হয়, তখন তার শরীরে কত পরিমাণ ব্যথা থাকে, কেমন অনুভব থাকে, ঠিক ওই অনুভবটাই আপনার ভিতর হবে। কারণ আপনিও তো ওখানে নিষ্পাপের মতো নতুন পৃথিবীতে জন্ম নিলেন তাওয়াব করার পরে। এটা যারা ধৈর্য রাখতে পারে তারা তো ভালো, আর যারা ধৈর্য রাখতে না পারে আবার পাপের কাছে লিপ্ত হয়। আবার আমরা সবাই বারবার তওবা করি, তওবা ভাঙি, এই তো আমাদের মানুষের ইয়া। তো দেখেন একটু আমি বসা থেকে উঠে একটু আর কি ভিডিও করতে চাইলাম, যে একটু হাঁটি, দেখি। এখান থেকে তো চলেই যাব। আর ও কাবা ঘরটা যখন আপনার সামনে আসে, তখন দেখবেন ওখান থেকে আপনার বের হইতে ইচ্ছা করবে না। মানে মনটা এত দুর্বল, এত মায়াবী, মনে হয় সারা জীবন যদি এখানে থাকতে পারতাম, আমার জন্মস্থান যদি এইখানে হইতো। মানে এই ফিলটাই হয়, আল্লাহ আমি তো আপনার কাবা ঘরটা সব সময় দেখতে পারতাম। আমি মানে মনে মনে চাওয়া এটা আমার, যে আমার বাচ্চাটা যদি কাবা ঘরের ইমান হইতো, তাহলে তো ওর আম্মুকে নিয়ে ওইখানে বসায় রাখতো, ওর আম্মুর মন বইরা ওইটা দেখতো। দেখেন এত পরিমাণ লোক, এত পরিমাণ লোক, ওখানে থাকার মতো জায়গা নাই। তো আমরা জোহরের নামাজ পড়ে বের হয়েছি। এখন হইলো 12:30, 1টা বাজে। এই যে দেখেন এদিক দিয়ে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি আছে। তো আমি ওইটা ভুলে গেছি যে ওই ইটা নিব। তো সবাই ভালো থাকবেন।